সবাইকে। তো আমি মিরাজ এবং মিজরা। আজকে আমি হচ্ছে কি প্রোপেলার শাফট কিভাবে ড্রয়িং করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমার কাছে এটা একটা অ্যাকচুয়ালি রেফারেন্স হিসেবে একটা আমি প্রোপেলার শাফটকে নিছি। তো প্রোপেলার শাফটের হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই অংশটুকু হচ্ছে প্রোপেলার শাফটের আমাদের ডায়ামিটার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রোপেলার শাফটের ডায়ামিটার। সো আমার প্রোপেলার শাফটের ডায়ামিটার হচ্ছে আমি ক্যালকুলেট করে যেটা পাইছি সেটা হচ্ছে 191.5 মিলিমিটার। আর আমার হচ্ছে আর কি প্রোপেলার শাফটের লেন্থের কথা যদি বলি সেই লেন্থটা হচ্ছে আমার 3.45 মিটার যেটা কিনা বলা যায় 3450 মিটার। ওকে, বাট আমাকে যেটা আমার কাছে যেটা রেফারেন্স হিসেবে আছে সেটাতে অনেক বেশি আছে। অলমোস্ট এটা হচ্ছে 5500 কাছাকাছি দেখলাম আমি কোথাও। আহ, হ্যাঁ, এই জায়গায় তো দেখা যাবে। হ্যাঁ, এই যে 5500। সো এটা আমারটার থেকে তো অনেক বড়। সেজন্য আমি কি করবো কি এখানে নিচে, এটা আমার রেফারেন্স, আমি নিচে হচ্ছে কি এখানে আগে আমার প্রোপেলার শাফটের যে লেন্থ আছে আমি সেই লেন্থটা আমি এখানে ডিক্লেয়ার করে দেবো। সো এটা হচ্ছে আমার প্রোপেলার শাফটের লেন্থ 3450। ওটার থেকে অনেক ছোট। আর এটার হচ্ছে কি আমার ডায়ামিটার তো 191.5 মিটার। তো আমি এটাকে রেডিয়াসে যদি কনভার্ট করি এটা হবে আমার 95.75 মিটার, সরি মিলিমিটার। অ্যান্ড এই পাশে যা হবে আমার হচ্ছে 3450, এবং আমি এ পাশে 95.75 একবার ডিক্লেয়ার করব, দেন আমি সেম লেন্থে আর একবার এটা ডিক্লেয়ার করব, দেন আমি এই পাশে 3450 লিখবো, লিখে উপরের দিকে নিয়ে আমি আবার 95.75 মিটার। ওকে, সো এইটুকু তো আমার হয়ে গেল। যেহেতু আমার প্রোপেলার শাফটের লেন্থ এবং হচ্ছে কি ডায়ামিটার আমার যে গিভেনটা দেওয়া ছিল সেটা থেকে অনেক কম, বা আমার রেফারেন্স হিসেবে আমি যেটা ইউজ করতেছি সেটা থেকে অনেক কম, তো আমি এখান থেকে যে ভ্যালুগুলো মেজার করব সেই ভ্যালুগুলো থেকে অ্যাকচুয়ালি এখানে একটু হলেও আমার উম, হ্যাঁ, জিনিসগুলো একটু ডাইমেনশন গুলো একটু ছোট করে না লাগবে। সো আমি ফার্স্ট অফ অল এই ডাইমেনশনটা মাপি। সো এই ডাইমেনশন যেটা আছে আমার, হ্যাঁ, আমি এখান থেকে জিনিসটা একটু মাপে দেখতে চাই। এটা অ্যাকচুয়ালি পর্যন্ত যতটুকু চাই আর কি। সাপোজ আমি এটুকুই নিলাম। তো, আম, আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 5049, মানে আচ্ছা, আর আমি যদি ঠিক এই জায়গা থেকে এটা নেই অ্যান্ড সেম পয়েন্ট পর্যন্ত এটা মেজার করি, এটা হচ্ছে 4995, মানে 4995, 5049। ওকে, আচ্ছা, আমি মেজারমেন্ট গুলো নিচ্ছি আমার ড্রয়িং করার জন্যই, তো একটু ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে 53 মিলিমিটার। ইনি এখানে হচ্ছে বাইরে রাখছে, আমি যারটা রেফারেন্স নিয়ে কাজ করতেছি। তো আমি এখানে যেহেতু ওনারটা থেকে একটু কম, তাই আমি আমারটা হচ্ছে কি আর একটু কম নেব। আমি হয়তো বা এখানে 40 মিলিমিটার নিতে পারি। তো আমি এটা 40 মিলিমিটার নিলাম। আমাদেরকে উপরের দিকে একটা লেন্থ ডিক্লেয়ার করতে হবে এই ফিগার অনুযায়ী। তো আমি উপরের দিকে যদি একটা লেন্থ, আচ্ছা, আমার এই ডাইমেনশন গুলো বাদ দেওয়া লাগবে, তাহলে আমার অ্যাকচুয়ালি দিকটা অসুবিধা হচ্ছে। সো এখন আমি যদি আমার উপরের দিকের এই ফিগার গুলো মেজার করি, এটা ছিল আমার 30 মিলিমিটার। সো আমি 30 মিলিমিটারের থেকে একটু কম নেব। আর এটা আমি 30 মিলিমিটারের থেকে একটু কম নেবো, হয়তো বা আমি এখানে 25 মিলিমিটার নিতে পারি।
মনে হয় একটা লাইন এক্সট্রা ডিলিট করে ফেলছি। আচ্ছা, তো আমি এটা নেবো 25 মিলিমিটার। আর এটা অ্যাকচুয়ালি আমার আগে একবার ডাইমেনশন মেজার করছিলাম, সো দ্যাট এটুকু আমি এক্সট্রা ড্র করে ফেলছি, তো এটা আমার প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে আমি নেবো 25 মিলিমিটার। এখান থেকে আর একটু লাইন টুল দিয়ে এখান থেকে আমি 25 মিলিমিটার উপরে যাবো। সো আমি এখান থেকে 25 মিলিমিটার যার পর আমাকে এইদিকে যাইতে হবে, মানে লেফটে যাইতে হবে। সো আমি লেফট পোর্শনে আমার যেটুকু মেজারমেন্ট প্রয়োজন আমি সেইটুকু মেজারমেন্ট একবার নেই। তো আমার এইটুকুর মেজারমেন্ট হচ্ছে 25। তো আমি এটা 20-এ নিয়ে যাব, 20-এ নিয়ে যাব। আর এখান থেকে আমি হচ্ছে এটা 23, তো আমি এটাকে হচ্ছে 18-তে নিয়ে যাব। 25, সেটা হচ্ছে 20, 18। সো আমি এখন আমার ড্রয়িং এ চলে যাই। 20 আর 18। তো এখান থেকে আমি যাবো হচ্ছে 20 মিলিমিটার, আর নিচের দিকে যাব আমি হচ্ছে 18 মিলিমিটার। এ পর্যন্ত আগে আমি ফিনিশ করি, দেন আমি হচ্ছে বাকি অংশটুকু দেখতেছি। ওকে, 18 মিলিমিটার হইলো। এখন আমাকে যেটা করতে হবে যে এখান থেকে আমি একটা ডাইমেনশন নেব, লেন্থ নেব, সেটা হচ্ছে কত, 103.74। তো আমি এখানে 90 নিতে পারি, বা 93 নিলাম। আর এখানে আমাকে হচ্ছে আর একটা জিনিস, যেটা আমাকে একটা রেডিয়াস, সরি, অ্যাঙ্গেলটা ড্র করতে হবে, মানে অ্যাঙ্গেলটা জানতে হবে। তো অ্যাঙ্গেলটা হচ্ছে 138 ডিগ্রি। তো আমি এটা, আচ্ছা, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো না, অ্যাঙ্গেল যেটাতে আমি সেটা রেখে দেবো। আর আমার হচ্ছে কি আরেকটা ডাইমেনশন নেব, সেটা এইখান থেকে এই পয়েন্টের যে ডাইমেনশন সেটা আমি একটু দেখতেছি। এটা অ্যাকচুয়ালি লাইনটা মনে হয় না ঠিক হইল। ওকে, আমি এক কাজ করি, আমার অর্থটা চালু আছে তাই জন্য হতে পারে এটা ভুল হচ্ছে আমার। তো আগে আমি আমার অর্থ অফ করে দিই। অর্থ অফ করে দেওয়ার পর আমি এবার লাইন টুল নেব। অর্থ অন আর অফ করা যায় হচ্ছে F8 বাটন প্রেস করে। আচ্ছা, সরি, আমি ডাইমেনশন নিচ্ছি, আমি ভুলে লাইন কমান্ড দিয়ে দিয়েছিলাম। তো এই যে, আই থিঙ্ক এবার আমি ঠিক পাবো। 27.35। ঠিক আছে, সো আমি এইটুকু অংশ ঠিক রাখতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার নেব আমি 90, দেন একটা অ্যাঙ্গেল দেব 138 দিয়ে 22 নিতে যাচ্ছে এখানে। সো এখান থেকে আমি একটা হচ্ছে লাইন নিব। এই লাইনটার লেন্থ হবে আমার কত জানি ছিল, দেখি, আচ্ছা, 90। 90। এই পাশে আমার লেন্থ হবে হচ্ছে 22, আর আমার অ্যাঙ্গেল যেটা, অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 140 ডিগ্রি। সো আপাতত এইটুকু থাক, এখন আমি বাকি উপরের অংশটুকু থেকে আরেকবার ডাইমেনশন নিয়ে আনি। আমি এখান থেকে যদি আরেকবার ডাইমেনশন নেই, তাহলে সেটা হবে অ্যাকচুয়ালি এই পর্যন্ত কত, 102। তো আমি এটাও 90 নিতে পারি। এখান থেকে আমি এটা নিলাম আবার। 90 নেওয়ার পর এখানে আমার অ্যাকচুয়ালি আর কোনো কাজ নাই, আমি এখান থেকে এটাকে হচ্ছে এই পাশে সোজা নিয়ে আনবো। ঠিক আছে,
আচ্ছা, আমার লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমার এখানে অ্যাকচুয়ালি আমার অ্যানোটেশন গুলো মনে হয় না সবগুলো চালু করা আছে। থাকলে এমনটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না। আমার ইন্টারসেকশন যেটা, সেটা ইন্টারসেকশন তো চালু আছে। আচ্ছা, পারপেন্ডিকুলারটা চালু করলে হয়ে যেত। গট ইট। আমাকে যেহেতু এই পাশে অংশটুকু একটু কাটতে হবে, তো আমি ইরেজ টুলে ইরেজ করবো। আচ্ছা, আমি পুরোটাই ইরেজ করে দিলাম নাকি? ওয়েট। আচ্ছা, আমার এই পুরোটা ইরেজ করে দেওয়া লাগছে, তো আমি আরেকবার হচ্ছে লাইন টুলের সাহায্যে করব। উম, আচ্ছা, এখন আমার কাহিনী হচ্ছে কি, আমার অর্থ চালু করা আছে। অর্থ, অর্থ অন। এখানে আমার অ্যাকচুয়ালি কোথাও একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে এন্ড পয়েন্ট। ওকে, এই যে এবার ঠিক আছে। তো আমার লাস্টের এই অংশটুকু কাইন্ড অফ বলা যায় রেডি হইছে, নট প্রপারলি এখনো রেডি হয়নি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা আমি ডাইমেনশন যেগুলো আছে সেগুলো একটু ডিলিট করে দিই, নাহলে এগুলো আমার পরবর্তীতে প্রবলেম হতে পারে। আচ্ছা, আমার ডাইমেনশন যা ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। দেন আমি অ্যাকচুয়ালি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাকে একটা লাইন ড্রপ। সো লাইন না, তো আমি অ্যাকচুয়ালি আগে, হ্যাঁ লাইনই ড্র করতে হবে, বাট আমি অ্যাকচুয়ালি আমার ডাইমেনশন যেটা আছে আমি সেটা হচ্ছে একটু মেজার করে নিতে চাই। তো আমার এইটুকু ডাইমেনশন হচ্ছে 26.6, মানে আমি এটা 21 নিতে পারি। ওকে, সো লেটস গো ব্যাক। সো এখান থেকে আমি 21 মিলিমিটার একটু নিচের দিকে যাবো। যাওয়ার পর আমি আমার অর্থ যেটা আছে সেটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর যেহেতু আমাকে ইন্টারসেকশন করতে হবে এইখানে, তো আমি এখানে এটা অ্যাকচুয়ালি লাগাই দিলাম। আমার এটুকু হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে এর মধ্যে থেকে কিছু এরকম ক্রস লাইন ড্র করা লাগবে। তো আমি অ্যাকচুয়ালি এই লাইনগুলো ড্র করবো এই এখান থেকে হ্যাচ দিয়ে। তো আমি ইন্টারনাল পয়েন্ট হচ্ছে সিলেক্ট করতেছি। এখন এটা আমার, আচ্ছা আমার অ্যাকচুয়ালি পয়েন্টটা এতদূর পর্যন্ত লাগবে। তো আমি হ্যাচ ক্লোজ করে দিলাম। আমার এইটুকু হচ্ছে কি ড্রয়িং হয়ে গেল। সিমিলারলি এইখানে যেরকম ছিল ওভার, কিন্তু এখন কাহিনী হচ্ছে যে আমার এই অংশটুকু কিন্তু সলিড ছিল, ঠিক আছে, এই অংশটুকু একটা সলিড বডি ছিল। তো আমি জাস্ট এই অংশটুকুর একটা ডায়ামিটার বের করে নেব। ডায়ামিটার বের করে নিয়ে আমি এই অংশটুকু হচ্ছে আমার এই ড্রয়িং এর মধ্যে সলিড দেখে দেবো, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে 6, তো আমি এটা 5 মিলিমিটার নিলে আই থিঙ্ক এটা এনাফ হয়ে যাবে এখানে আমার তার জন্য। সো আমি আবার এখান থেকে হচ্ছে ইয়েতে হ্যাচে চলে যাব। হ্যাচে চলে যাওয়ার পর আমি একটা সলিড নেব, অ্যান্ড আমি সলিডটার কালার, আচ্ছা সলিডের কালার চেঞ্জ করা, আচ্ছা আগে আমি সলিডটা ডিক্লেয়ার করি। তো ওকে,
সো ফার্স্ট অফ অল আগে আমাকে একটা লাইন ড্র করে নিতে হবে এখানে। আমি অর্থটা চালু করে বললাম পর 5 মিলিমিটার নিলাম, নিয়ে জাস্ট এই পাশে একটা পার্পেন্ডিকুলার লাইন ড্র করে নিলাম। ওকে, সো এইটুকু আমার সলিড হবে। এর মধ্যে আমি এখন হ্যাচে আবার চলে যাব। হ্যাচে যাওয়ার পর এখানে আমাকে একটা সলিড বডি নিতে হবে। সো আমাকে একটা ইন্টারনাল পয়েন্ট সিলেক্ট করা লাগবে। সো আমি একটা ইন্টারনাল পয়েন্ট সিলেক্ট করলাম অ্যান্ড আমার এটা পুরোটা সলিড হয়ে গেছে। আমাকে কালার টালার কোনো কিছু চয়েস করা লাগলো না আমার। এখানে আমি যেহেতু দিয়ে দিয়েছি সলিড, সো এটা আমার সলিড হয়ে গেছে। ওকে, সো আমার এই পোর্শনটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল বললেও ভুল হবে, কারণ আমাকে এখনো পুরো এইটুকুনে কাজ করতে হবে। তো দেখা যাক এর পরের অংশটুকু কিভাবে করা যায়। আচ্ছা, আমি এই অংশটুকুর আবার ডায়ামিটার মেজার করতে যাচ্ছি। তো এই সরি, ডাইমেনশন মেজার করতে যাচ্ছি। তো আমি যদি এখান থেকে হচ্ছে কি আমার অর্থটা অফ করে দিই মেজারমেন্ট ঠিক রাখার জন্য, তো এই হচ্ছে আমার এন্ড পয়েন্ট। আমি এটুকুর মেজারমেন্ট যদি দেখি, এটা হচ্ছে 89 মিলিমিটার। সো দ্যাট আমি এটাকে ধরে নিতে পারি যে এটা অ্যাকচুয়ালি 90, মানে 89, আমি এটা 84 ধরে নিলাম। আর আরেকটা জিনিস যেটা আমি দেখবো যে এটা আর এটা, আচ্ছা এই পয়েন্টটার মাঝখানে ডিস্টেন্স কাইন্ড অফ পারপেন্ডিকুলার। সো আমি পারপেন্ডিকুলারই ধরে নিচ্ছি এতটা, মানে এটা ধরলে এনাফ হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি পারপেন্ডিকুলার একটা লাইন ড্র, আমি অর্থটা চালু করি। সো আমি এরকম একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে নিলাম। আচ্ছা, আর এই পাশে আমার হচ্ছে কি আরেকটা পয়েন্ট কত, আচ্ছা, এই ডিস্টেন্সটা আমার একটু জানা, এই ডিস্টেন্সটা তো 35 মিলিমিটার দূরে, ঠিক আছে। এখানেই। তো আমরা এখান থেকে, আমি এখানে একটা লাইন ড্র, জি, মাঝে মধ্যে বুঝি না আমার পয়েন্টগুলো ঠিক। আমার অটোকেটের মাঝে মধ্যে অসুবিধা হয় নাকি ঠিক বুঝি না। আমার এখানে এন্ড পয়েন্ট যেটা সেটা সিলেক্ট হচ্ছে না, কেন সিলেক্ট হচ্ছে না জানি। সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমার এখান থেকে যে টার্গেট সেটা হচ্ছে যে 35 মিলিমিটার দূরে নিয়ে যাওয়া আপনাকে। সরি, 35 না, একটু বেশি। সো আমি হচ্ছে আরেকবার ডাইমেনশন যেটা সেটা নেব। এখান থেকে আমি অ্যাকচুয়ালি আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম। করার পর আমি এখান থেকে হচ্ছে ডাইমেনশন যেটা আছে সেটা নেব। তো আমি ডাইমেনশন, এই দুইটার মাঝখানে ডাইমেনশন পাইলাম আমি কত, 35। আমি 30 মিলিমিটার ডিস্টেন্স নিতে পারি। সো আমি লাইন এখান থেকে নেবো, 30 মিলিমিটার ডিস্টেন্সে নিয়ে নেবো। 30 মিলিমিটার ডিস্টেন্স আছে এই যে এই পোর্শন, ঠিক আছে। সো আমার এই দুইটা পয়েন্ট, আর আমাকে হচ্ছে কি আরেকটা জিনিস মেজার করতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আমি যদি অ্যাঙ্গেল নিয়ে করতে চাই তাহলে আমার অ্যাঙ্গেল এই দুইটার মাঝখানে কত সেটা একটু বের করা লাগবে। তো ফার্স্ট অফ অল আমার অ্যাকচুয়ালি, সরি, আমার এই ডাইমেনশন গুলোর আর প্রয়োজন নেই, তো এগুলো ডিলিট, ডিলিট, ডিলিট। আমি যেহেতু একটা অ্যাঙ্গেল নিতে চাচ্ছি, তো আমার অ্যাঙ্গেল যেটা সেটা আমি হচ্ছে কি 133 ডিগ্রি। সো কাইন্ড অফ আমি এরকমই কিছু একটা নিতে চাচ্ছি আমার ড্রয়িং এর মতো। তো এখানে আমি আগে একটা লাইন ডিক্লেয়ার করি। তারপর এখানে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা ছিল, আমি অর্থটা
অফ করে দিই। আচ্ছা ওয়েট, আরেকটা জিনিস মেজারমেন্ট নেওয়া লাগবে এখান থেকে। আমার এটা অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত চাপি সেটা নেওয়া লাগবে আমাকে। এখান থেকে আমাকে ডাইমেনশন যেটা আছে সেটা সিলেক্ট করা লাগবে। তো ডাইমেনশন এখান থেকে যদি আমি সিলেক্ট করি, এই ফিট থেকে এইটুকু, এইটুকু ডাইমেনশন হচ্ছে 10, তো আমি এটা 8 মিলিমিটার নিতে পারি। মিলিমিটার। একে নিলাম 8, আর আমার হচ্ছে অ্যাঙ্গেলটা এবার ডিক্লেয়ার করে দেবো 133। আচ্ছা 133 এইদিকে হয়ে যাচ্ছে, তার মানে আমাকে 360 থেকে আমি 180 থেকে যদি 133 বাদ দেই, তাহলে যত থাকবে 47। তো আমি 47 ডিগ্রি অ্যাঙ্গেল নেবো। আগে আমার হচ্ছে 8 মিলিমিটার ডিক্লেয়ার করে এটা হচ্ছে 47 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম। হয়ে গেছে। আচ্ছা সেম ওয়েতে আমি এখান থেকে আবার একটা লাইন নেব, নেওয়ার পর এটাও দেবো হচ্ছে 8 মিলিমিটার, আর এই পাশে আমার অ্যাঙ্গেল দেখাচ্ছে 127, তো আমি এটা 133 ইজিলি ডিক্লেয়ার করে দিতে পারি। অ্যান্ড এই দুটো লাইনকে আমি এখানে অ্যাকচুয়ালি হচ্ছে লাগাই দিলাম, এন্ড হয়ে গেল। হো, এই অংশটা একটু বেশি জটিল ছিল। এই জন্য আমি যেটা চিন্তা করছি যে সেটা হচ্ছে আমি শুধুমাত্র উপরের হাফ অংশটুকু ড্র করব, তারপরে বাকিটুকু মিরর করে দেবো। অ্যাকচুয়ালি আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে, যতটা ইজি বলতেছি অ্যাকচুয়ালি ততটা ইজি না। এখানে অনেক ডিটেলস এ কাজ করা লাগতেছে। আমি ডিটেলস এ কাজ করতে গেলে আমার অ্যাকচুয়ালি বেশ ভালোই ভালো লাগতেছে এখন। ও ডাইমেনশন, আমি এখান থেকে ডাইমেনশন আরেকবার নেব, 20.5। তো আমি এটা 15-তে নিয়ে যাব। আর আমি আরেকটা জিনিস করবো, যেটা সেটা হচ্ছে আমার এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, এটা আমি নেব। এটা হচ্ছে কত আমার 8, এটা আমি 7 নেব, আর এটা আমি 15-তে নেব। এর থেকে 7 মিলিমিটার দূরে যে 15 মিলিমিটার একটা ডিস্টেন্স নিতে হবে আমাদেরকে। চল, আচ্ছা তাহলে আমি এখান থেকে হুম ওকে, এবার ঠিক আছে, লাইন আসছে আমার। এই দিকে যাবো আগে আমি হচ্ছে 7 মিলিমিটার গেলাম। এখান থেকে অ্যাকচুয়ালি আমার, আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা ভুলে গেছি সেটা হচ্ছে এইটুকুর। আচ্ছা এটা পুরাটা ডায়া ছিল আমার 7 মিলিমিটার, ওকে, মানে লেন্থ ছিল 7 মিলিমিটার। তো আমার তো পুরোটা লেন্থ লাগতেছে না, যেহেতু আমি লিনিয়ারে কাজ করতেছি। সো আমাকে আচ্ছা এই পাশে 10 নেব, 10, 15, আর এইটুকু লেন্থ ব্রিথ কতটুকু আছে সেটা করে। ওকে ওকে ওকে, তাহলে হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমার হবে তাহলে প্রথম কাজ যেটা হবে, যে আমাকে 10 মিলিমিটার এখান থেকে একটা লাইন নেওয়া লাগবে। তো আমি এক কাজ করি, এইদিকে আমি হচ্ছে 2 মিলিমিটার নেই, নেওয়ার পর এইদিকে আমি 3 মিলিমিটার নিচ্ছি। সো আমি অ্যাঙ্গেল গুলো আর অত পারফেক্টলি দেখতে যাব না আমার কাছে কারণ এই অ্যাঙ্গেল গুলো কত হবে না হবে এগুলো অ্যাকচুয়ালি আমার টিচার তেমন ডিটেলস আমাকে কিছু বলে নাই। সো আমি অ্যাঙ্গেল গুলো নিয়ে মাথা ঘামাতে আছি। তো এইটুকু অ্যাকচুয়ালি আমি দিতে যাব হচ্ছে আমার 15 মিলিমিটার, দেন এই পাশে আমি 3 দেবো। আচ্ছা 3 মনে হয় বেশি দিয়ে দিলাম।
আচ্ছা, এই লাইনটাও অ্যাকচুয়ালি আমার, এই যে লাইনটা আছে এটা ক্রস করবে না, সো আমার যেটা মেজার করছি তার থেকে তো আরো কম নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে, তো এখন আমি আর একটা কাজ করি, এইখান থেকে লাইনটা একটু করতে নিয়ে যাই। হুম, আচ্ছা, এরকমই যা পরে না হয় আমার হচ্ছে যেটুকু ইন্টারসেক্ট করবে সেটুকু আমরা ইরেজ করি। ওকে, তো এটাকে আমি এখন ইরেজ করলে আমার হচ্ছে, আমি আমি ইরেজ টুল নিতে চাইছিলাম অ্যাকচুয়ালি। না, 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 ছি, কিরে ভাই। আচ্ছা, এটার লেন্থ আমাকে রিডিউস করে এখানে নিয়ে আনা দরকার নেই। শিট, হয়েছে। ও, কেবল আমার একটা পিলার হলো, তো এরকম আমাকে আরেকটা ড্র করতে হবে। তো আমি আর এটা ড্র করতে যাব না, আমি করবো কি, এবার এটা যেটা আছে এটাকে কপি করে মুভ করে নিয়ে নিয়ে স্কেল করে দেবো, যেন জিনিসটা দেখতে, মানে কি বলবো, মানে দেখলে কেউ বুঝতে না পারে যে অ্যাকচুয়ালি আমার হচ্ছে, আরে এটা আবার আসলো কেন, আমি না ইরেজ করলাম এখনই। আমি অ্যাকচুয়ালি এর আগে 2025-এর ভাষণটা ইউজ করতেছিলাম, কিন্তু 25-এর ভাষণটাতে কোনো এক কারণে আমার পিডিএফ যেগুলো আমি এখান থেকে জেনারেট করতেছিলাম সেই পিডিএফ গুলো অ্যাকচুয়ালি খুব একটা ভালো আসতেছিল না, কারণ পিডিএফ গুলোর মধ্যে কোনো প্রবলেম ছিল, সো দ্যাট আমি 2022-এর এই ভাষণটা চলে আসছে অটোক্যাডে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমার জন্য এখন একটু পেইন হয়ে যাচ্ছে, কজ আমি ওখানে যেভাবে ইরেজ করতে পারতাম এখানে ঠিক সেভাবে ইরেজ করতে পারতেছি না। যাই হোক, জিনিসটা সামলায় নিছি এখন আপাতত। অনেকে জিনিসটা আবার পরে দেখা লাগবে, যেহেতু আমি ইরেজ ঠিক মতো করতে পারতেছি না বা আমার ইরেজ করতে প্রবলেম হচ্ছে। ওকে, আমি হচ্ছে আমার ইয়েগুলো সিলেক্ট করে নিলাম, এখন আমি এটাকে করবো কি, কপি করব। আমি এটারে বেস পয়েন্ট ধরে এই পাশে নিয়ে আনলাম, আই থিঙ্ক এইটুকু নিয়ে আনলে এনাফ। ঠিক আছে। আ আ আ এমন হলো কেন, ঠিক বুঝলাম না। আর হচ্ছে এইটুকু আমি আরেকবার কপি কমান্ড দেবো। আচ্ছা, আমি এখান থেকে একটা পয়েন্ট নিই। ওকে, সো এ পর্যন্ত আমার কপি হলো। তো এখন আমি কি এটাকে একটু স্কেল করে দেবো যেন জিনিসটা দেখতে ভালো লাগে। তো আমি আপাতত এটাকে বেস পয়েন্ট ধরে এটাকে একটু স্কেল করে দিলাম। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিতে পারি। আর এই জিনিসটা আমার এটার উপরে উঠে গেছে, সো এটাকে আমার একটু নিচের দিকে নামাতে হবে। তো আমি এগুলোকে একটু মুভ মুভমেন্টের সাথে একটা স্পেসিফিক পয়েন্টের সাহায্যে আমার অর্থটা অফ করে দিয়ে নিজের মন মতো একটা জায়গায় বসে নিলাম, কারণ এগুলো অ্যাকচুয়ালি কোথায় কিভাবে বসবে না বসবে এটা নিয়ে আমাদেরকে ডিটেলস কিছু শেখানো হয় নাই, যেহেতু আমি ডিটেলস কিছু জানি, ইভেন আমার ক্লাসেও এটা দেখানো হয় না আমাদেরকে। শাফটের লেন্থ এন্ড ডায়ামিটার কিভাবে ক্যালকুলেট, কিভাবে কি শাফটের ডাইমেনশন গুলো নেব, এগুলো ক্যালকুলেশন দেখানোর পর আমাদের ক্লাস শেষ করে দেওয়া হয়েছে, আমাদেরকে একটা ড্রয়িং দিয়ে বলা হয়েছে যে তুমি এই ড্রয়িং গুলো ড্র করে নিই, সো দ্যাট আমি অ্যাকচুয়ালি ওভাবে ড্রয়িং গুলো এখন ড্র করে যাচ্ছি, যেহেতু আমি ভেতরে ডিটেলস কিছু জানি না, তো যেভাবে অ্যাকচুয়ালি ওনারা আমাদেরকে, মানে আমাদের ফ্যাকাল্টিরা আমাদেরকে বলে গেছে ওভাবে করতে হচ্ছে না। এখানে একটা জিনিস ভুল করছে, আমার হচ্ছে পুরোটা সাদা হবে না, আমার এই যে এই অংশটুকু শুধু হোয়াইট, হোয়াইট অ্যান্ড হোয়াইট। ওকে, সো জিনিসটা হয়ে গেল।
এখানে আর কি তেমন কিছু বাকি আছে? হ্যাঁ, এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, অসুবিধা নাই। আমরা এগুলোও কমপ্লিট করে নেব। পরে এখান থেকে আমাদেরকে একটা যাওয়া লাগবে, লেন্থ নেওয়া লাগবে। আচ্ছা, আমি এই পাশে পাশে যখন আসছি ডাইমেনশন গুলো একবার চেক করেই নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। বা দ্বিতীয়বার আর আসা লাগবে না। এটা আমার যাবে 70-এ, ঠিক আছে? এটা আমার 70 যাবে, আর এটা আমার যাবে হচ্ছে কত, 15। 70, 15, আর আরেকটা জিনিস যেটা কত নিচে আসবে, উম, তো এটা হচ্ছে 35। 70, 15, 35। আচ্ছা, আগে আমি হচ্ছে এখান থেকে একটা লাইন ড্র করি, তারপর বাকিটা দেখতেছি আবার। 35, 30 এদিকে, 30 কেন এলো? 30। ওকে, এদিকে আচ্ছা, উপর থেকে নামবে আমার হচ্ছে 35। আচ্ছা, 30-এ নামবে। আচ্ছা, এফ আমি দিয়ে 30 দিই, দিলাম, তারপর এসে যাবে আমার হচ্ছে 70। আর এই দুইটার মাঝখানে ডিস্টেন্স জানি কত ছিল, তাহলে তোমার তো এই পর্যন্ত গেল। এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট বলা চলে। আমি অ্যাকচুয়ালি কেবল পেছনের অংশটুকু শেষ করলাম, কারণ আমি এর পরে যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু মিরর করে দিলে আমার এই অংশটুকু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, তো আমি এই অংশটুকু আর করতেছি না। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটুকু নিয়ে কাজ করা লাগবে। তো এই অংশটুকু আমার কাছে বেশ ভালোই বড় মনে হইতেছে, আমার কাছে এই অংশটুকু দেখতে একটু প্যারার মতো লাগতেছে, কিন্তু কিছু করার নাই, প্যারা খেলেও করা লাগবে আমার। সরি, আজকে বন্ধের দিন আর আমার প্রচন্ড ঘুম পাইতেছে, কিন্তু আগামী 1 সপ্তাহ আমার জন্য একটা প্যারা হইতে যাচ্ছে, কারণ আগামী 1 সপ্তাহে মানে আমার ক্লাস হচ্ছে 5 দিন, 5 দিনে আমাকে 4টা এক্সাম অ্যাটেন্ড করতে হবে, আর 5টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এটা সহ। আর এটা আমাকে, আমি যতদূর মনে আছে, আগামীকালকের মধ্যে আমাকে সাবমিট করতে হবে। So, একটু তো প্যারা আছে। এটা আমি 2246 মিলিমিটার, এটা আমি 1500 মিলিমিটার ডিস্টেন্সে ড্র করতে যাব। সেখানে আমাকে আরেকটা ডাইমেনশন দেখতেছি আমি এখানে। 21, so এটা আমি 25 আপনার মতো নিতে চাই। আচ্ছা, আমি এখান থেকে আগে একটা লাইন, আমি লাইন ড্রই করি, আগে আমি লাইন ড্র করি, সেটা হচ্ছে এখান থেকে। আমি কিন্তু বারবার বলছি আমি শুধুমাত্র উপরের অংশটুকু করবো, পরে বাকিটুকু আমি মিরর করে দিব, তো এভাবে করবেন। আই
তো এখান থেকে আমি একটা লাইন নেব, ঠিক 1500 মিলিমিটার নিলে। ওকে, তো আমি এখানে উপরে আপাতত একটা লাইন ড্র করে রাখে দিই, যেন আমি বুঝতে পারি যে আমি কোথা থেকে ড্রয়িংটা শুরু করবো। আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে এই অংশগুলো আবার ড্রয়িং করতে হবে। এটা 53 আছে, আমি এটা তো 43-এ নিয়ে যেতে পারি। এটা 25-এ যাবে, 25। আর এরপরে এখান থেকে একটু বেশ। আচ্ছা, হচ্ছে 27, আমি 25-এ যাব, বা 25 না, আমি 22-এ যাব, 22। আচ্ছা, আমরা একটা হচ্ছে ডাইমেনশন নেব, 22 এইখান থেকে শুরু করে এইটুকু ডাইমেনশন নেব। 22, 5, 15। ওকে, এখানে যাই আগে, যেখানে এই যে লাইনটা আছে, ঠিক আছে, ওইখানে আছে, থাক, তাহলে ও বেস পয়েন্ট থেকে নেব। 22, 5, 15। তো 22, 15, 37 অলরেডি হয়ে গেছে, তো আমি এবার 8 দিই। না, আমার এপাশে কিছু যাওয়া লাগবে, তো আমার এই লাইন যেটা আছে, এই লাইনটা ডিলিট করে দিতে হবে। এখন আপাতত আমার এই লাইনটার প্রয়োজন নাই। তো আরেকবার আমি ডাইমেনশন মাপতে চাচ্ছি এখানে। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, এইটুকু অংশের উপর আমাকে লাইন মানে ড্র করতে হবে। তো এই অংশটুকু যদি আমি ড্র করতে চাই, তাহলে আমাকে অ্যাকচুয়ালি আমাকে ডাইমেনশনটা আরেকবার চাওয়া লাগবে। ডাইমেনশনটা তার একবার চাওয়া লাগবে। এটা হচ্ছে 5 মিলিমিটার। দেন 5, 8, 5, 8, 10, 5 আর 10, 5, 8, 10।
So let's do it. Check this. Okay. এরপরে যাব 5, নিচে 8, এপাশে আবার দেব 10, তারপর আবার যাব হচ্ছে 8, 5, ওকে পর্যন্ত গেল। পাশে আবার যাব 5 আর 4, একটু মেজারমেন্ট গুলো আরেকবার দেখা লাগবে। তো আমি ডাইমেনশন গুলো একটু দিয়ে দেখি। ডাইমেনশন হচ্ছে আমার এটুকু হচ্ছে 6, তো এটাকে আমি 5 এ নেব। 5, আচ্ছা এক কাজ করলে হতো না, এই দুটার আমি যদি মিরর, এই অংশটুকু মিরর করে দিলেও তো হয়। তাহলে কি করবো? আচ্ছা বাদে। আচ্ছা জিনিসটা মোটেও এরকম না, কারণ মাঝখান দিয়ে আমার আর একটা লাইন, আরো দুইটা লাইন হওয়ার কথা। এই যে এইখান দিয়ে আমার আরো কয়েকটা লাইন হবে। আর আমি জিনিসটা এখানে অ্যাকচুয়ালি মিলাই দিছি, তো একটা অ্যাকচুয়ালি এরকমও হবে না। এখান থেকে আমাকে আরেকটু এরকম নিয়ে চলো। এটা হচ্ছে আমার কত, 13, তো আমি এটার মাঝখানে ডিস্টেন্স রাখা উচিত ছিল 10। আচ্ছা আমি এখানে 10 রাখবো, 10 রাখবো। আর এইটুকু ডাইমেনশন কত আমাকে সেটা একটু দেখা লাগবে। 10 আর এইটুকু ডাইমেনশন হচ্ছে আমার 7, 10, 7টাকে নিচের দিকে যাবে 10 আর উপরের দিকে যাবে 7। আচ্ছা তো আগে আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে ডিলিট করতে হবে। দেখে যাবো আমি 10, ঠিক আছে। আমি 7 যেটা মেজারমেন্ট হিসেবে নিতে চাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কোথায় আছে এই জিনিসটা আমি একবার দেখা লাগবে। আচ্ছা এই যে কর্নার পয়েন্টটা ছিল এখান থেকে 7 ডিস্টেন্সে যায় আমাকে এই লাইনগুলো আরেকবার ড্র করা লাগবে। তো তারপরে তো এতদূর পর্যন্ত তো আমরা করছিলাম না। আচ্ছা মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, সো দ্যাট আমি ভুলে গেছি কতদূর পর্যন্ত করছি, এতদূর পর্যন্ত করছি। তো এর পরের অংশটুকু আমাদেরকে করতে হবে। তো আমার এই অংশটুকু এখানে ড্র করা বাকি আছে, সো এই অংশটুকু এখন আমি ড্র করে দেবো এখানে। এখান থেকে একটা লাইন নেবো, 20 নিলাম। আচ্ছা এটুকু ডিস্টেন্স, আচ্ছা এটুকু 10 নেই, পারফেক্টলি মিলে গেছে। ওকে, সো আমার অ্যাকচুয়ালি অংশটুকু লাগবে। আচ্ছা এটাও, এটুকু পুরোটা লাগবে।
আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, এখান থেকে বাকি অংশটুকু ড্র করতে হবে। তো বাকি এই অংশটুকু আমি ড্র করতেছি। 69। হুম, 37।
আচ্ছা, আমি এখন আর এত ডিটেলস নিয়ে কাজ করবো না, কারণ আমার শরীর এতটাও ভালো লাগতেছে না এটা করার মতন। আর আমাকে হচ্ছে আমার অ্যাসাইনমেন্টও কালকে জমা দেওয়া লাগবে, সো দ্যাট অনেক রাফলি এখন করে যাবো এখান থেকে। জাস্ট দেখবো আর ডাইমেনশন ওভাবে তো আর মেজার করতে যাবো না, জাস্ট দেখে দেখে আমি করে যাবো। আচ্ছা, আমি যদি একদম মোটামুটি লাস্টে বসে ষোলোশো তো আমি 1200 পর্যন্ত। আমি 1100 পর্যন্ত প্রয়োজন হলে পরবর্তীতে আরো ইনক্রিজ করে নেবো। ঠিক আছে, তো এই যে পর্যন্ত গেল। এখন হচ্ছে বৃষ্টি। আচ্ছা, আমি এটুকু একটু ডাইমেনশন দেখতে যাচ্ছি, যেটা কতটুকু ডিস্টেন্স সেটা নিয়ে একটা আইডিয়া একটা করে বসাই দেবো ওখানে। 219, না আমি 180 নিতেই পারি। এটাকে 180 নিলাম। সেটা 50 নিলাম। আচ্ছা, এখান থেকে আমি আর একটা লাইন নেবো, সেটা অ্যাকচুয়ালি হবে আমার 50। অ্যাঙ্গেল আমি একটা ডিসাইড করে দিলাম 55। আচ্ছা, 55 থেকে এইদিকে না, 50। আর অ্যাঙ্গেল তাহলে 145 ডিগ্রি। 50 অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে পরে রিডিউস করে নিচ্ছি তাহলে এখান থেকে। আচ্ছা, 50 আমি এদিকে বেশি নেই। এই 40। আচ্ছা, আচ্ছা। সলিড নিব না, আমি নেবো প্যাটার্ন। প্যাটার্ন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, বাট আমি নেবো এই প্যাটার্নটা। এখানে এটা অ্যাপ্লাই করবো। উম,
আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে আমি ঠিক পাচ্ছি না, তো এখানকার আমার যে ইনফরমেশন গুলো সেগুলো আমি লিখে দিই। প্যাটার্ন বাই লেয়ার, গোস্ট গ্রাউন্ড, প্যাটার্ন বাই লেয়ার, গোস্ট গ্রাউন্ড, প্যাটার্ন, এটা হলো বাই লেয়ার, ঘন গোস্ট গ্রাউন্ড। এবার রয়েছে। আচ্ছা, এখানে আমাকে যেটা জিনিস দেখতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার নাম। ওকে, হলো এটা। 200 নিলাম, এখান থেকে 26 নেব। নিয়ে সেম এখানে ঠিক কত ছিল আমার মনে নাই। আচ্ছা, আমি পাশে অংশটুকু মেজার করি। তাহলে এই পাশ থেকে আমি বের করে নিতে পারবো এই পাশে কতটুকু দিছি। তো এইটুকুর মধ্যে হচ্ছে আমার 35, 35 ধরতে হবে। সো এখান থেকে আমি 35 একটা নিলাম। নেওয়ার পরে এখানে অ্যাকচুয়ালি আমার একটা অ্যাঙ্গেল দেওয়া লাগবে। আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে আহ, আচ্ছা, এ পর্যন্ত নেই আগে, তারপর বাকিটা দেখি সময়। এখান থেকে হচ্ছে কি লেন্থ আর একবার আমরা মেজার করবো, অর্থটা অফ করে দে। এই পর্যন্ত একটা লেন্থ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার অ্যাকচুয়ালি এই অংশটুকু যেটা আছে এই অংশটুকু আমি ডিলিট করে দেবো। সো দিয়ে দিলাম। এরপরে বাকি যে অংশটুকু আছে এটুকু হচ্ছে আমার এরকম সাদা একটা ব্লক হবে। আচ্ছা, এখানে আমাদের কি আছে? আচ্ছা, এরকম আমাদের সাদা এরকম একটা সলিড হবে। তো মাঝখানে এখানে আই শেপটা আমাকে দেখাই দিতে হবে। ওকে। তাহলে এখন এখানে আই শেপ যেটা সেটা আমাদেরকে ক্রিয়েট করা লাগবে এখন। এখন আই শেপটা যদি এখানে ক্রিয়েট করতে চাই, সো জাস্ট এখান থেকে আমি 20 ডিস্টেন্স গেলাম। আচ্ছা, তারপর এই যে গেলাম, যাওয়ার পর এদিকে আমি হচ্ছে 10 যাবো। Then 10 মনে হয় বেশি হয়ে যাচ্ছে। আমি 10 না, আমি 8, 5 না। আচ্ছা, আচ্ছা, যাই হোক, উপর দিকে 5 চলে, অসুবিধা নেই। এদিকেও 5। ওকে, গুড। সরি, 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 সরি। এটা আমাকে আরো উপর দিকে নিয়ে চলো। এদিকে 5 নিয়ে যে এটা এখানে মিলাই দিলাম। সো হয়ে গেল এই অংশটুকু। এখন আমাকে একটু ইরেজ করা হবে। আমার ইরেজে বারবার ইয়ার কে না দিতে দিলে হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা,
সো এখন আমাকে যেটা করতে হবে এটাকে ইরেজ করতে হবে। তো আমি এই লাইনগুলো ইরেজ করে দিলাম। তো আচ্ছা, এখান থেকে আমি এরপরে যেটা করব, এখান থেকে এইটুকু পর্যন্ত নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই অংশটুকু যেটা আছে এটা ডিলিট করে দেব। অ্যান্ড এটাও সেম ওয়েতে হয়ে যাবে। ওকে, তো এখন আমাকে যেটা করতে হবে যে আমি এই পোর্শনগুলো হচ্ছে কপি করব এই বেস পয়েন্ট থেকে। এই যে ঠিক এরকম একটা জায়গাটা জাস্ট সেটা ওকে হয়ে গেছে। দেন এখন আমি বাকি যেটা করব সেটা হচ্ছে যে এই পুরোটাকে এখন আমার একটু আগেরটার পুরোর মতো বক্স করে দেওয়া লাগবে। তো আমি এখানে আরেকটা লাইন শেপ নেব, হ্যাঁ সরি লাইন ড্র করব। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি আরেকটা লাইন ড্র করছি। এন্ড হ্যাঁ, আচ্ছা এখানে আমার এই অংশটুকু আমি ওকে, তো আমি এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি, আমার এই অংশটুকুর প্রয়োজন নাই এবং এই অংশটুকুর কোনো প্রয়োজন নাই, সেটা ডাইমেনশন ছিল এটারও লাগবে না। ওকে, আচ্ছা এটা যেটা, আচ্ছা এটাও ডিলিট ডিলিট। আমি এখান থেকে একটা লাইন ড্র করবো, এখান থেকে সো ইরেজার দ্বারা একবার এটা অবশ্যই আমার এতে 2025-এর ভার্সনটা অনেক বেশি ভালো ছিল। আমি এর পরের অ্যাসাইনমেন্টের সময় 25-এ শিফট করে যাব। এই পর্যন্ত হয়ে গেছে, এখন আমি এটাকে আবার হ্যাচে যে আমি এখান থেকে সলিড কালার করে দেবো। এটা প্যাটার্ন নয়, এটা হয়ে যাবে সলিড সলিড ওকে, এগুলো এখন সব সলিড হয়ে যাবে আমার। ওকে, সো এই অংশটুকু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, আচ্ছা এর মধ্যে পুরো অংশটুকু যেটুকু আছে সেটুকুর মধ্যে একটা পার্সেন্টেজ আমার সলিড যাবে আর একটা আমার হচ্ছে কি প্যাটার্ন যাবে। তো আমি এখানে আবার সলিডের প্যাটার্ন ড্র করতে যাচ্ছি। তো এখান থেকে আমি 50 মিলিমিটার আগে নিলাম, নেওয়ার পর আই থিঙ্ক 15 মিলিমিটার নিয়ে আমি এপাশে যদি একটা 155 বা 165 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে দেবো। আচ্ছা 165 ডিগ্রি একটু একটু বেশি হয়েছে, তাহলে আমি এখানে হচ্ছে 40 ডিগ্রি মতো নিয়ে এখানে আমি এটাকে হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল দিবি। আহ, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এক কাজ করি, 25 নেই আবার 135-এ দিই। যাক, এবার ঠিক আছে, মানে ঠিক আছে বলতে কি আমার মতো হইছে আর কিছু। আচ্ছা এ পর্যন্ত গেল, আমাকে যেটা করতে হবে আবার এখানে হ্যাচে যাওয়া লাগবে। যাওয়ার পর আচ্ছা আমি আগে সলিডটা ডিক্লেয়ার করে দিই। সলিড ডিক্লেয়ার করে দিলাম, এটাকে এখন আমি প্যাটার্নে নিয়ে যাব। আহ, এটা আমার সলিড যেটা ছিল, ঠিক আছে। উম, okay, এখন আমি হচ্ছে আবার প্যাটার্নে মুভ করবো, পোস্ট গ্রাউন্ড সিলেক্ট করবো। তারপর আমি এখানে আচ্ছা এখানে আমার পেছনে এটা আমার হোয়াইট, আমি নাম দিয়ে রাখবো তাহলে আমার জন্য চেষ্টা দেখতে ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি আমার এটা ভালো লাগে। ওকে, হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের বাকি অংশটুকু ক্রিয়েট, তো বাকি অংশটুকু ক্রিয়েট করলে পরে চেষ্টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের বাকিটুকু কমপ্লিট করতে হবে। তো সেখান থেকে আমি দুটো লাইন ড্র করে নিই নিচে।
এন্ড পয়েন্ট থেকে আমি নিচে এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, করার পর এইদিকে আমি একটা 5 ডিস্টেন্স নিলাম, নেওয়ার পর আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি একটু এটাকে অ্যাঙ্গেল, এটা কত ডিগ্রি, 42, ওকে 42, আমি আর একটু বাড়াই নিলাম 44, নিয়ে আমি অ্যাঙ্গেলটা করে দিলাম একটু 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, ওকে। দেন আমি এখান থেকে হচ্ছে একটা লাইন ড্র করবো এটার উপর। কাহিনী হইতেছে যে এই লাইনটাকে আমি আবার ডিলিট করবো, দেন আমি এখান থেকে আরেকবার নিই, ঠিক আছে। আমি অর্থটা অফ করে দিয়ে এখানে লাইন দুটা মিলাই দিই। আহ আচ্ছা, আমাকে এক্সটেন্ড করে দেওয়া উচিত লাইনগুলোকে। আচ্ছা, আমি লাইনটাকে লাস্ট পর্যন্ত স্ট্রেস করে দিচ্ছি, মানে হচ্ছে যে আমারে ওকে। সো আমি এখান থেকে আরেকবার লাইনটা ড্র করবো, আচ্ছা fine। এরপরে এখন আমাকে বাকি যেটুকু কাজ সেটুকু করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি জানি না অ্যাকচুয়ালি এই অংশটুকু উনি কিভাবে কমপ্লিট করছেন বা কিভাবে ড্র করছেন, তো যেহেতু আমি জানি না, আমি এখান থেকে একটা ডাইমেনশন নেব, এখান থেকে আমি ডাইমেনশন নেব, এই অংশটুকুর আগে ডাইমেনশন নিই, তো হচ্ছে 49, আমি 40 একটা নিতে পারি, আর একটা হচ্ছে লাস্ট যে লাইনটা ছিল এখান থেকে আমি একটা ধরে নিলাম এখানে 40 আর 200, ওকে। তো এখান থেকে কি আমি একটা লাইন ড্র করবো, যেটা কিনা আমার এখান থেকে 200 মিটার, আচ্ছা অর্থ চালু করে 200, এখান থেকে 200 না 180 নিলাম, 180 কি কম হয়ে যায় না? আচ্ছা আমি এক কাজ করি তাহলে, 380 টাইপের একটা নেবো, 380 অনেক বেশি আছে, সেই এখান থেকে একটা 40 নিতেই পারি, নিলাম, নেওয়ার পর অর্থটা অফ করে দেবো, তারপর আমি এখানে মিলাই দিলাম। আই থিঙ্ক ওখানে এমনই ছিল যে আমার 40 থেকে উপরের দিকে চলে যাবে, হ্যাঁ এখানে চলে গেছে, যাওয়ার পর এখান থেকে আমাকে লাস্ট মাথা পর্যন্ত এখানে একটা সুন্দর একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে চলে লাস্ট মাথা এখান থেকে, আচ্ছা এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে যাবো এই পর্যন্ত, ওকে হলো। এন্ড দেন আমি এখানে হচ্ছে কি এটা দুইটার মাঝখানে আবার একটা, আচ্ছা আমি ডাইমেনশনটা দেখি এটুকু ডাইমেনশন কত আছে, 298 বেশি আছে, যাই হোক অসুবিধা নেই। তো আমি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমি একটা মিডল পোর্শন নেই, 150, 150 থেকে অর্থ চালু করে দিলাম, তারপর দিলাম, তারপর পাশে আমি 10 দিলাম, দেওয়ার পর এটা এখানে দিয়ে দিলাম, ওকে। তো আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে এখানে আবার দেখতে হবে, এখান থেকে গেল এখান থেকে, আচ্ছা ওকে 150 থেকে, ওকে। তো আমি লাইন নিলাম, লাইন এখান থেকে, আচ্ছা এখান থেকে আমি লাইন নিব, এইদিকে আমি ফুল নিলাম, নেওয়ার পর এইদিকে আমি 20-এর মধ্যে একটা ডিস্টেন্স নিলাম, ঠিক আছে। আমি আমার অর্থটা অফ করে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে আবার এটা দিয়ে ওকে। সো আমার কাইন্ড অফ একটা শেপের মতো নিয়ে আনতে পারছি আই থিঙ্ক, বাট এখন অ্যাকচুয়ালি প্রপার শেপ আসেনি। সো এটা রেক্টেঙ্গুলার উপরে যে পোর্শনটা টুকু থাকার কথা সেই পোর্শনটুকু নিয়ে আসছে, গেল এই পর্যন্ত মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে শুধু এর মাঝখানে একটা প্যাটার্ন গুলো এই অংশটুকুর মধ্যে বসাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি কি একটু wait,
আমাকে হচ্ছে এখানে ডাইমেনশন যেটা আছে এই ডাইমেনশন থেকে মানে কি ডাইমেনশন একটু আমাকে দেওয়া লাগবে। ওকে, সো আমি এটা একটু দেখতে চাই এটা 401। ওকে, এখান থেকে আরেকটা লাইন নেব। সরাসরি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমি আগেরটা কোনো অ্যাঙ্গেল রাখিনি, তো এটা অ্যাকচুয়ালি আমি একটু উপরে নেবো 160 অ্যাঙ্গেলে নিই। 160 অ্যাঙ্গেল বেশি হয়ে যায়, এত নিচের বেলা কেন অ্যাঙ্গেল? তো ও আচ্ছা, তো মনে হয় অল্প উপরে দিয়ে নেবো, তাই তো। সেক্ষেত্রে কম এইবার একটা অ্যাঙ্গেল হতে পারে যে 450 নিলাম, অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করবো 150 একশো। সো আমি এরকম একটা জায়গা আপাতত রাখি, পরে আমি এখান থেকে ক্যালকুলেট করে নেবো নি বাকি অংশটুকু। তো এটা আপাতত আমার ডিলিট করে দিলে আই থিঙ্ক চলে যাবে। ওকে, দেন আমাকে এখানে যেটা করতে হবে যে এই অংশটুকুর মধ্যে আমার একটা প্যাটার্ন ড্র করে দেওয়া লাগবে। সো প্যাটার্ন বাই ব্লক। ওকে, এর মধ্যে একটা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। আচ্ছা, তাও একবার দেখি। ওকে, এখানে একটা লাইন ড্র করার কথা ছিল, আমি যেটা ভুলে গেছি। বললাম 5, 5 আবার বেশি হয়ে যায়, দাঁড়াও। 10 টাই না, দেওয়ার পর অর্থ চল বলে দিলাম, দেওয়ার পর এখানে একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে প্যাটার্ন একটা বাকি আছে, সো আমি এখানে একটা প্যাটার্ন দিয়ে দিলাম। হই, এখন আমাদেরকে যেটা করতে হবে যে এখান থেকে আগে কিছু কার্ভের মতো ক্রিয়েট করে দেওয়া লাগবে, কারণ এখানে আমার টোটালে কয়টা কার্ভের মতো আছে, একটা দুইটা, আমার এখানে প্রায় দুইটা কার্ভের মতো আছে। সো আমি এখানে দুইটা কার্ভ ক্রিয়েট করে দেব। সো কার্ভ ক্রিয়েট করার জন্য আমি এখানে আর্ক টুল যেটা আছে সেটা সিলেক্ট করব, অ্যান্ড আমি আমার এন্ড পয়েন্ট যেটা সেটা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যান্ড আচ্ছা, আমার মনে হয় যে এই জিনিসটা আমাকে এখান থেকে না করে এটা কি ডিলিট করবো, কারণ এটা আমার হচ্ছে একদম এন্ড পয়েন্ট হচ্ছে আমার শাফটের লেন্থের। সো আমি ট্রাই করবো হচ্ছে এটাকে একটু ভেতর থেকে নিয়ে, সো দ্যাট আমি এখানে এটাকে এরকম একটা ডিস্টেন্সে নেই, যে 20 না একটা ডিস্টেন্সে নিলাম। ওকে, তো এখান থেকে আমি আর্ক পয়েন্ট যেটা সেটা ড্র করবো, স্টার্ট অ্যান্ড আর্ক। ওকে, আসলে আমি যেভাবে কার্ভটা চাচ্ছি ওভাবে কার্ভ গুলো আসতেছে না, সো কার্ভটা এখানে যে শেষ হবে। উম, আচ্ছা, আমি অর্থ অফ করে দিই।
অফ করে দিয়ে যদি কিছু করে ডিক্লেয়ার করে ঠিক যেভাবে একটা পার্ট ছোটোর মতো নিয়ে নিই, এটা জিনিসটা কেমন হবে? না, এটা ভালো লাগতেছে না, জিনিসটা স্মুথ হচ্ছে না আমার। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? স্টার্ট সেন্টার এন্ড, আমাকে একটা স্টার্ট এন্ড আর একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া লাগবে, তাইলে আই থিঙ্ক এটা যে, আচ্ছা এক কাজ করি, এই যে লাইনটা ছিল এই লাইনটা এখান থেকে ডিলিট করে দিই। এখানে আমি একটা 5 মিলিটার একটা লাইন নেই, তাহলে এখান থেকে আমি এখন যদি স্টার্ট এন্ড আর একটা অ্যাঙ্গেল দিয়ে দিই, তাইলে জিনিসটা নিজের কাজ করছে। কি হয়েছে? আমাকে আরেকবার জিনিসটা করতে হবে, এটা আমার স্টার্ট এন্ড হচ্ছে এরকম, ইয়া হয়েছে। সো আমি আবার সেম টুলটা সিলেক্ট করব, এটা আমার স্টার্ট পয়েন্ট হবে, এটা আমার এন্ড পয়েন্ট হবে, এন্ড আমি হচ্ছে ইয়া এইভাবে আমি করে নিলাম। আপাতত কাজটা বানাতে পেরেছি। shit, এটা অ্যাকচুয়ালি আমার এমন হবে না, আমার মিড পয়েন্ট ছিল এইটা, তো আমার মিড পয়েন্ট থেকে আর্কটা ড্র করার কথা ছিল। আচ্ছা, আমি আর্কটা আবার ড্র করি তাহলে মিড পয়েন্ট থেকে। আচ্ছা দাঁড়াও, এরা মিড পয়েন্ট থেকে আমার হচ্ছে উপরের যেটা ছিল এটা পর্যন্ত যাবে। ওকে, আমার তাহলে মিড পয়েন্ট থেকে উপরের এটা পর্যন্ত যাবে। আচ্ছা, এটাও ডিলেট, এটাও ডিলেট, এখানে আমার যে এক্সট্রা একটা লাইন আছে এটাও ডিলেট, এখানে কোনো লাইন নেই। এখান থেকে আমি এক কাজ করি, তাহলে 10 মিলিমিটার একটা ডিস্টেন্স নেই, নেওয়ার পর এখান থেকে একটা আর্ক নেই, এখান থেকে এটা স্টার্ট, আচ্ছা ঠিক আছে। তো এই যে মোটামুটি প্রথম পর্যন্ত আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমার এই প্যাটার্ন গুলোকে আমি ডিলিট করে দিই, দিয়ে আমি আরেকবার এখানে নতুন করে প্যাটার্ন গুলো ক্রিয়েট করে দিই। এবার জিনিসটা আগেরটা থেকে ভালো লাগতেছে। সেম এটা প্যাটার্নটা এখানে ক্রিয়েট করে দিই। আচ্ছা, এখানে আমাকে এই দুইটা জিনিস ড্র করতে হবে। সো ফার্স্টের যেটা ছিল সেটার কর্নার থেকে নিলে হবে। আচ্ছা, ফার্স্টে আমার লাইন কই ছিল? এখানে আমার লাইন ছিল, তো এখান থেকে আমি একটা অর্থ চালু করে দিই। আচ্ছা, আপাতত অর্থটা বন্ধ থাকবে। সো এখান থেকে একটা লাইন ড্র করবো, এটা আমার ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। এখান থেকে আমাদের অ্যানোটেশন থেকে আমার পারপেন্ডিকুলার যেটা সেটা একটু বন্ধ করে দেয়, তাহলে হচ্ছে না অ্যাকচুয়ালি। সো আবার এন্ড পয়েন্টে চলে গেছে। ইনসার্টেশন যেটা সেটা দিয়ে দিন, অ্যাপারেন্ট ইনসার্টেশন বাদ দিয়ে
এর মধ্যে এখন আমাকে আরেকটা প্যাটার্ন ড্র করে দেওয়া লাগবে, তো আমি এখানে আরেকটা প্যাটার্ন ড্র করে দিই। হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমি হচ্ছে আমার প্যাটার্ন গুলো বেশি আচ্ছা সমস্যা নেই, এখন কোনো প্রবলেম হবে না। আর এখানে আমাকে আরেকটা আই শেপ ড্র করে দেওয়া লাগবে, আর এখানে আরো কিছু শেপ ড্র করে দেওয়া লাগবে। সো আমি আই শেপ এখানে আরেকটা ড্র করে দেবো, তাহলে মোটামুটি আমার এই পাশটা কাভার হয়ে যাবে। বেশ, আমাকে একটা আই শেপ ক্রিয়েট করে দেওয়া লাগবে, তো আমি এখান থেকে একটা কাজ করি। এখান থেকে আমি নিলাম সাপোজ একশো পঁচাত্তরটা, তো মানে ১৭৫ সরি ১৭৫ অ্যাঙ্গেল আমাকে যেতে হবে। আমি এই পাশে আমি ১৫০ পর্যন্ত যাবো, যত আমার অ্যাঙ্গেলটা ১৭৫ অ্যাঙ্গেল সেট করে দিই। ১৭৫ অ্যাঙ্গেল চলে ১৭৬ ১৫০ থেকে ১৭৭ তারপর এইদিকে আমি হচ্ছে একটা ৬ এর মধ্যে একটা দিলাম। তারপর আমি এখানে থেকে আমার পারপেন্ডিকুলার যেটা সেই অপশনটা অন করে দিলাম। পারপেন্ডিকুলার এখানে না, আমি এত দূর চাইনি। আচ্ছা, এন্ড পয়েন্টটা আমার বন্ধ করা ছিল না, এন্ড পয়েন্ট দিয়ে দিলাম। নেই ভাই, তো এইটুকু আমার প্রয়োজন, এটুকু ডিলেট, এটুকুকে আবার আমার সলিড করে দেওয়া লাগবে। সো প্যাটার্ন না দিয়ে আমি এটাকে সলিড করে দিলাম, যে এইটুকু আমি এটা চলে, আমি এটাকে সলিড করে দেবো। ক্লোজ এজ এক্সিট। মোটামুটি এই সম্পূর্ণটুকু ক্রিয়েট হয়ে গেছে। এটুকু বাকি, এইটুকু যেগুলো আছে এগুলো আমার মিরর করে দিলে হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, যে এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে, তো এই অংশটুকু নিয়ে কাজ করতে গেলে এখানে আমার হচ্ছে একটা শেপ, আরেকটা আই শেপ ড্র করতে হবে। এইদিকে আমার আবার ক্লিক করে সাপোজ, আচ্ছা ১৩৫ পর্যন্ত যাবো। তো এখান থেকে একটা কাজ করি, যেখানে গেলাম আচ্ছা ১৫ নিলাম, ১৫ বেশি হয়ে যাবে, ১০ ১০ নেই, নেওয়ার পর অ্যাঙ্গেলটা আমার হচ্ছে ১০০।
আমি দেব হট আচ্ছা আমি এখান থেকে এটাকে এক্সটেন্ড করে দেবো এক্সটেন্ড এক্সটেন্ড চলেন যাই আমার এখন যেটা করা বাকি ছিল সেটা হচ্ছে যে আমাকে এখানে একটা লাইন নেওয়ার প্রয়োজন তো আমি এখান থেকে মাঝখানে আচ্ছা আচ্ছা আগে আমি একটা কাজ করি এখানকার অ্যাঙ্গেল কত ছিল এটা আমি আগে একটু মেজার করি 91 ডিগ্রি ওকে সো আমি এখন একটা লাইন এখান থেকে ইজিলি ড্র করতে পারবো ভাই এখান থেকে আমি একটা আগে আমি অ্যাঙ্গেল ডিসাইড করে দিই 91 দেন 91 কুইক থেকে ডিসাইড হলো ওয়েট আমি 81 ধরতে পারি 81 ধরলাম তো এখান থেকে আমি বাকি এটুকু করলাম নেওয়ার পর হচ্ছে এদিকে ওকে এইটুকু আমি ডিলিট করে দেবো এইটুকু ডিলিট করে দেবো আমার আর বারবার এটা বেশি ডিলিট করে ফেলে গেছে নাকি আচ্ছা আমার আর এই জিনিসটা করার ধৈর্যই হচ্ছে না সত্যি বলতে গেলে করতে তো হবে আর এটার মধ্যে আমার লাইনগুলো ঠিক আসতেছে না মানে আমি চাচ্ছি পারপেন্ডিকুলার নিতে কিন্তু আমি নিতে পারতেছি না সো ফার্স্ট অফ অল আমি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা লাইন নিই ঠিক আছে নেওয়ার পর আমি এই দুটো লাইনের মাঝখানের অ্যাঙ্গেল কত ছিল আমি এটা মেজার করি এই দুটোর মাঝে ছিল 13 ডিগ্রি ঠিক আছে তাইলে একটা লাইন নেই তো আমি আগে লাইনটা না আগে আমি অ্যাঙ্গেলটা দিই
13 বলতে এখানে আমাদের লাগবে 103, আর অ্যাঙ্গেলটা আমার দেওয়া উচিত কম করে হলেও 20। ওকে, দেন অ্যাঙ্গেলটা আমার কই থেকে ম্যানেজ করতেছে হচ্ছে, আমি চাচ্ছি এই পর্যন্ত হচ্ছে। এখন আমি এখান থেকে এদিকে অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে 5 দিয়ে দিয়ে এই পাশে আমি হচ্ছে 10 দিলাম। 10, আমার একটা অ্যাঙ্গেল ঠিক বসতেছে। বুঝতেছো? আমি ভাই এখন আর এটা আমার করার মানে এইখানে এমন হয়ে গেছে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, আর একটা কাজ করবো কি? আচ্ছা, আমি আর একটা কাজ করতে পারি। আচ্ছা, এখন আমি এটাকে একটু মিডিলে নিয়ে আনার ট্রাই করি। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে মুভ করবো এটাকে, এই একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে চাই মুভ করলাম। দেন আমি হচ্ছে এটাকে এখান থেকে আবার কপি করবো। থেকে আমি হচ্ছে স্কেল করবো। এবার একবারে স্কেল করবো। আরে আমার অবজেক্ট গুলো তো সিলেক্ট করছিলাম। আচ্ছা, এখন আমি এখান থেকে জিনিসটা একটু ছোট করে নিয়ে নিলাম। ওকে, সো এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এগুলোকে এখন আমি মুভ করা লাগবে। ঠিক আছে, সো আমি পয়েন্টের সাথে একটু মুভ করে মানে জিনিসটা যেন দেখতে একটু ভালো লাগে আর কি, আর কিছু না। আর আমি শুধু ঠিক বুঝে উঠতে পারতেছি না যে কিভাবে আরো ছোট করবো বা কিভাবে কি করা উচিত। যাই হোক, হয়ে গেছে মোটামুটি বলা যায়। আমি এরপর এটা নিয়ে আর কোনো কাজ করতেছি না। So আমি সলিড যেটা সেটা এখন এখানে করে দেই। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে সিম্পলি মিরর করে দেব, মিরর টুলের সাহায্যে। এটা মিরর করে দিলে আমার এই জিনিসটার মানে আমার এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আমার নিচের এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমার কোনো প্রয়োজন নেই, তো আমি এটাকে এখন ডিলিট করে দিতেই পারি। মানে আমার পুরো অবজেক্টটাকে আমি জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করবো, মিরর টুল নেব, নেওয়ার পর একটা বেস পয়েন্ট নিব। এই বেস পয়েন্ট, এই বেস পয়েন্টের থেকে শুরু করে আমি জাস্ট আচ্ছা আমার অর্থটা চালু করে দিলে আরো ওকে, আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরের আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমি এখানে বিভিন্ন আমার যে পোর্শন গুলো আছে সেই পোর্শন গুলোকে আমি ডিনোট করে দেবো, মানে অ্যানোটেশন দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস, ওকে 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 ওকে, আচ্ছা আমি যেটা মনে করছিলাম এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হয়নি, কারণ এখানে আমার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আর্ক যেটা ছিল সেটা এক্সট্রা
উম, নির্দিষ্ট ডিস্টেন্স থেকে আছে এখানে এনে, ঠিক আছে, শার্পনেস আছে, আর এখানে আমার অ্যাকচুয়ালি শার্পনেসটা আসেনি। দ্যাট মিনস আমার এই জিনিসটা কমপ্লিট হয় নাই, সো আমি এই জিনিসটা একটু ঠিক করে দিচ্ছি। এই জিনিসটা ঠিক করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আর্ক নেব, আমি স্টার্ট দেব, আমি আমার এন্ড দেব। ওকে, এটা অনেক বেশি হয়ে যায়, তো আমি উল্টো দিক থেকে ট্রাই করে দেখি আরেকবার। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে টেনে যে আমি এই লাইনটাকে একটু শর্ট করে দিই, সেটা শর্টও হচ্ছে না। আচ্ছা, এক কাজ করে আরেকটা কাজ করা যায় কিনা, সেটা হচ্ছে যে এখান থেকে আমি এখানে আবার একটা আর্ট ড্র করে ট্রাই করি। না, তাও হচ্ছে না। অ্যাকচুয়ালি এই লাইনটাকে আরেকটু, দেন আমি এটাকে আর্ট করে দিই। আপনি আর্ট, মানে আর্ট ড্র করার সময় অর্থটা অফ করে নিলে ভালো হয়, তা নাহলে বারবার আমি যে প্রবলেমটা ফেস করতেছিলাম ওই প্রবলেমটা ফেস করতে হতে পারে। সো আমি এখানে আবার হচ্ছে একটা 10 ডিস্টেন্স নিলাম, নেওয়ার পর আমি আবার একটা আর্টকে দেবো, দেওয়ার পর দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে কি যে, আচ্ছা যেহেতু আমি এপাশে একটা অনেক ভালো পরিমাণে এডিট করছি, সো আমি এই নিচের পোর্শনটা যেটা আছে এটাকে আমি আরেকবার বের করে দেবো একটু পরে। আপাতত আমি হচ্ছে এটাকে আবার প্যাটার্নে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এটাকে আপাতত কমপ্লিট করে দিই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে নিচের যে অংশটুকু ছিল এই অংশটুকু আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, সেটা ডিলিট করতে খুব বেশি একটা ঝামেলা হবে না। হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে আর কোনো প্রবলেম নেই। এখন আমি পুরো অবজেক্টটাকে আরেকবার মিরর করে দিতে পারি। সো মিরর টুল নিলাম, একটা বেস পয়েন্ট নিলাম, অর্থটা চালু করে দেবো, দেন টাডাডা, আমার হয়ে গেছে জিনিসটা। অ্যাকচুয়ালি অনেক মজা লাগতেছে, অনেক প্যারা খাওয়া লাগছিল এই জিনিসটা করার জন্য আমার। আচ্ছা, এখানে আমার কিছু লাইন এক্সট্রা আছে যেগুলো আমার কখনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো আমি লাইনগুলোকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এই লাইনটা অ্যাকচুয়ালি অনেক বেশি বড় হয়েছে, তো এটাকে আমি স্ট্রেচ করে নিয়ে এনে ঠিক এখানে নিয়ে দেবো। এইখানে। না, 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝছে, বুঝছে। ওকে, সো আমার এই পোর্শনটা হচ্ছে আমি এটা ডিলিট করে দেবো, তারপর এটাকে একটু স্ট্রেচ করে নিয়ে এনে এখানে দিয়ে দেবো। ডান, হয়ে গেল, হয়ে গেছে। আই থিঙ্ক আমার এখানে আর কিছু করা লাগবে না। আমি এর পরে হচ্ছে এখানে যে অ্যানোটেশন গুলো আছে সেগুলো আমি অ্যানোটেশন গুলো দেখাই দেবো। আর কিছু বাকি আছে কি? ও আচ্ছা, হ্যাঁ, এখানে আমাকে এগুলো সলিড করে দেওয়া লাগতো, আমি এই অংশটুকু সলিড করে দেওয়া লাগতো, আর এখানে একটা লাইন ড্র করে দেওয়া লাগতো। আচ্ছা, এখানে একটা আমি লাইন ড্র করে দিই এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত, হয়ে গেল। আর এখানে আমাকে এই অংশটুকু সলিড করে দেওয়া লাগতো, আমি সলিড করে দিচ্ছি।
প্যাটার্ন থেকে এটাকে সলিড করে দেবো। সলিড করে দিলে প্যাটার্ন এটা সলিড সলিড হবে অ্যাকচুয়ালি আমার এই পোর্শনটুকু সলিড হয়ে যাবে এন্ড এই পোর্শনটুকু আমার সলিড হয়ে যাবে। ওকে, তো আচ্ছা আমাকে এই অংশটুকু সলিড করার ছিল। তো এটা ড্রয়িং এর নাম হচ্ছে আমার শাফট ড্রয়িং। আমি আপাতত এটা সেভ করে রাখতেছি, পরবর্তীতে আমি আবার এটার উপর কাজ করব।